আল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের দেশের এক শ্রেণীর মানুষ বলে থাকে ভাস্কর্য নির্মাণ না হলে আমরা কিভাবে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করব। তাদেরকে আমরা বিনীতভাবে প্রশ্ন করতে চাই, পৃথিবীতে সবচাইতে বেশি সেই মানুষটিকে অনুসরণ করে থাকে যার বলিষ্ঠভাবে ধারণ করে, তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই বোনেরা, অনেকে বলে যে যদি ভাস্কর্য না থাকে তাহলে আমরা এর ইতিহাস, এর স্মৃতি আমরা কিভাবে সংরক্ষণ করব, কিংবা তার যে আদর্শ কিভাবে আমরা ধারণ করব। তিনি যে মুক্তিযুদ্ধের চেতনায় একজন শহীদ কিংবা একজন গাজী, তাকে কিভাবে আমরা বুকে ধারণ করব। এই কথাগুলি চেতনা বিক্রি করার মধ্যে পড়ে। প্রিয় ভাই বোনেরা, আমাদেরকে মনে রাখতে হবে, কাউকে স্মরণে রাখার জন্য, কাউকে মনে রাখার জন্য ভাস্কর্য তৈরি করতে হবে, এগুলো অযৌক্তিক। এই জন্য যে আমরা যদি একটু তাকাই, হ্যাঁ, এই পৃথিবীতে সবচেয়ে যেই বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা হয় বেশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ কোটি কোটি মানুষ করে কিয়ামত পর্যন্ত করে যাবে। বলেন তো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন একটা ভাস্কর্য আছে, কোন একটা মূর্তি আছে? তাতেও তো মানুষের হৃদয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জায়গা রয়েছে। সেই জন্য কোন মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ